অপু, চল মা চল, এখানে আর দাঁড়িয়ে থাকিস না। না মেসমশাই, আপনারা প্লিজ চলে যাবেন না এখান থেকে, প্লিজ। তাহলে কি করব? এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমি অপমানিত হব? মেয়েটার এই অপমান শুনবো? বলো বলো আমাকে। আর কেউ আপনাদের অপমান করবে না। মেসমশাই, অপু কি চায় সেটা আমি শেষবারের মতো স্পষ্টভাবে শুনতে চাই। প্লিজ অপু, আপনি বলুন, আপনি বলুন, আপনি কি চান বলুন। আপনি যতবার জানতে চাইবেন আমি একটাই উত্তর দেব, হালি শহরে যেন আপনাদের পরিবারের কোনো রকম অসম্মান না হয়, আপনাদের কোনো রকম অপমান না হয়। তুমি যদি সত্যি তাই চাও অপু, তার একমাত্র উপায় হলো আমার ভাইকে তোমায় বিয়ে করতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস বড় খোকা, তবেই তো আমাদের পরিবারের মান রক্ষা হবে। আর তার জন্য আপনাকে সারাটা জীবন শুধুমাত্র সংসার করে কাটাতে হবে অপু। সারা জীবনেও আপনি কোনো দিনও চাকরি করতে পারবেন না। আপনার পড়াশুনো, আপনার চাকরির পরীক্ষা, সমস্ত কিছু বিফলে যাবে, সমস্ত কিছু। এই পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। ভালো করে ভেবে বলুন অপু, আপনি ভালো করে ভেবে কথাটা বলুন। এরপরেও আপনি আমাকে বিয়ে করতে চান? আচ্ছা, আপনি কি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছেন নাকি? ঠিকই ধরেছেন, আমি বিয়ের ছাদনাতলা থেকেই পালিয়ে এসেছি, কারণ আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। চুপ করে থাকবেন না অপু, চুপ করে থাকবেন না। আপনি আমার কথার উত্তর দিন। দীপু, ও কোনো রকম উত্তরই দিতে পারবে না। অপু, অপু চুপ করে থেকো না বোন, উত্তর দাও, উত্তর দাও। তুমি কি চাইছো? উত্তর দাও বোন, কি করতে চাইছো তুমি? এখনো তুই চুপ করে থাকবি অপু? এখনো তুই চুপ করে থাকবি? কেন কোনো উত্তর দিচ্ছিস না তুই? আমি তোকে খুব ভালো করে জানি, তুই এই প্রস্তাব কোনোদিনও মেনে নিতে পারবি না। এখন এক কথা, পরে গিয়ে আরেক কথা বলবি না। তুই উত্তরটা দে। অপুমা কথার খেলাপ করতে পারে না, আমি বিশ্বাস করি। অপুমা এক কথার মানুষ। কি হলো অপু, উত্তর দাও। আরে ও মিথ্যে উত্তর দেবে কি করে? এসব ও কোনোদিনই পারবে না। আমারও কিন্তু সেটাই মনে হয় অপু। মারে, তুই পারবি না এত নিয়ম শৃঙ্খলা, তুই মানতে পারবি না, পারবি না। পারবো, আমি পারবো। দীপু বাবুর জন্য, দীপু বাবুর পরিবারের জন্য আমি সব করতে পারবো। প্লিজ অপু, অপু প্লিজ, জোর করে কোনো কিছু করবেন না। আপনি জোর করে কোনো কিছু করবেন না। অপু আজ পর্যন্ত কখনো কিছু জোর করে করেনি। ওর মন যাতে সায় দিয়েছে ও সেটাই করেছে। আপনার মন কি এখন আপনাকে বলছে যে আপনার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আপনি সারাটা জীবন আমার স্ত্রী হয়ে ওই বাড়িতে কাটিয়ে দেবেন? এই মুহূর্তে আমার মন শুধুমাত্র একটাই কথা বলছে, আপনার এই অসম্মান অপমান যে করেই হোক আমায় রুখে দিতে হবে। আর তার জন্য আমার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আমি আপনার স্ত্রী হতেও রাজি। কেন অপু, কেন? আমার কথা আপনি কেন এত ভাবছেন? শুধুমাত্র আমি আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছিলাম বলে শুধুমাত্র সেই জন্য এত ভাবছেন আপনি? আমি চাকরি করব না দীপু বাবু।
যে মেয়েটা শুধুমাত্র চাকরি করবে ভাবতো, সেই মেয়েটা আমার সম্মান রক্ষার জন্য নিজের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে। জানেন তো, মা বলতো মেয়েদের কোনো স্বপ্ন দেখা উচিত না। মেয়েদের তার নিজেদের জীবনের ওপর কোনো অধিকারই নেই। ছোটবেলায় তার জীবনে তার বাবার অধিকার, তারপর স্বামীর, আর শেষ বয়সে সন্তানদের অধিকার। কিন্তু আমি কোনোদিনও এগুলো মানিনি, মানতে চাইনি। আমি কোনোদিনও জীবনটাকে এইভাবে দেখিনি। চিরকাল বলে এসেছি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু আজ আজ মায়ের চোখ দিয়ে আমি জীবনটাকে দেখছি। কেন অপু, কেন কেন? কারণ আমি চাই না আপনি কষ্ট পান। আপনাকে আমি কষ্ট দেখতে পারবো না দীপু বাবু। সেটাই বা কেন অপু, সেটাই বা কেন বলুন। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানতে চাই না। শুধু এটুকু জানি, আমি আপনাকে ভালো রাখতে চাই, সুখে রাখতে চাই। অপু, যা বলছেন ভেবে চিনতে বলছেন তো? ঝোঁকের মাথায় বলছেন না তো? আপনার মনে হয় আমি ঝোঁকের মাথায় কথাগুলো বলছি? ন্যাকা। কেন কথা বলছো ওদের মাঝে? ওরা দুজনে সাবালক সাবালিকা, ওরাই স্থির করবে ওরা কি করবে। ওরা স্থির করবে বাকি জীবনটা ওরা একসঙ্গে থাকতে পারবে কিনা, একসঙ্গে সংসার করতে পারবে কিনা। আর যদি এই মুহূর্তে ওরা স্থির করে যে হ্যাঁ ওরা একসঙ্গে থাকতে পারবে বাকি জীবন, তাহলে আর কাউকে দরকার নেই। আমি এখানে দাঁড়িয়ে থেকে এই ছাদনা তলে ওদের বিয়ে দেবো, কেউ আমাকে রুখতে পারবে না। উফ, আজ এখানে অনর্থ ঘটে যাওয়ার আগে, এই সর্বনাশ ঘটে যাওয়ার আগে আমাকে যে করে হোক দিদিকে ফোনে পেতে হবে। দিদিকে ফোনে পেতেই হবে। তোমাকে মায়ের সাথে কথা বলতে হবে না মাসিমণি। মাকে যা বলার আমি বলবো। আমার মাকে তোমরা কেউ কিচ্ছু বলবে না। মাকে আমি সারা জীবন লড়াই করতে দেখেছি, তাই আমার মায়ের অবাধ্য আমি কখনো হতে পারবো না। দীপু বাবু, তাহলে আমি এখন কি করব? আপনি বলে দিন আমি এখন কি করব? সব কিছুর আগে আপনাকে জেনে নিতে হবে, আমাদের পরিবারে আমার মায়ের বিরুদ্ধে কেউ কখনো যায় না, কেউ না। আপনিও কোনোদিন আমার মায়ের বিরুদ্ধে যেতে পারবেন না। তাতে আপনার সায় আছে। আর না হলে না হলে না হলে কি বলো দীপু? না হলে কি করবে তুমি? কি করবে? তোমার আর অপুর বিয়ে কিছুতেই সম্ভব নয়, কারণ আমি খুব ভালো করে জানি তোমার মা মানে অবলা দেবী তোমার আর অপুর বিয়ে কিছুতেই মেনে নেবেন না, না মেনে নেবেন না। তাহলে এই সমস্ত কথা উঠছে কেন কেন বলো? মেসোমশাই, প্রয়োজনে আমি আমার মায়ের সাথে কথা বলবো। দীপু আর কথা বাড়াস না, বিয়েটা তাড়াতাড়ি শুরু করতে দে। কথা বলতে হবে বাবা। শুধুমাত্র এই একটা কারণে আমি অপুকে কখনো বিয়ের প্রস্তাব দেইনি। আমি অপুকে দিতেই পারতাম বিয়ের প্রস্তাব। আমি আমার মায়ের পা জড়িয়ে ধরে আবদার করতেই পারতাম যে মা, আমি অপুকে বিয়ে করতে চাই। কিন্তু ওর চাকরি করার পথে আমি কখনো বাধা হয়ে দাঁড়াতে চাইনি। তাই আমি এগুলো কাউকে কখনো বলিনি। কি হলো অপু? আপনি সিরিয়াসলি আপনার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে পারবেন তো? পারবো।
বললাম তো পারবো। আপনি যাতে কষ্ট না পান তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে আমি কোনোদিনও কষ্ট পেতে দেব না দীপু বাবু, কথা দিলাম। আর আমি কোনোদিনও কথার খেলাফ করি না। সত্যি বলছেন তো? শুধুমাত্র আমাকে আনন্দে রাখার জন্য, আমি যাতে কষ্ট না পাই সেই জন্য আপনি এই ডিসিশন নিচ্ছেন? শুধুমাত্র আমার জন্য? হ্যাঁ, শুধু আপনার জন্য। না না অপু, মারে এত বড় ঝুঁকি নিস না, আমি বলছি নিস না। বাবার কথা একটু শোন, নিস না। সুবীর বাবু, দয়া করুন প্লিজ, ওদের মাঝে কথা বলবেন না। আজ ওদের কথা বলতে দিন, আজ ওদের কথা বলার দিন। আপনাকে তো আশীর্বাদ করতে হবে, সম্প্রদান করতে হবে। কিন্তু মাকে না জানিয়ে এসব করা কি ঠিক হবে? তাহলে দেরি করছেন কেন সুবীর বাবু? যান, তাড়াতাড়ি যান, পরমাদেবীর সঙ্গে কথা বলুন। লগ্ন শেষ হতে আর কয়েক মিনিট, আর অপেক্ষা করা যাবে না। আপনি কথা বলুন, আপনাকে কন্যা সম্প্রদান করতে হবে। এই পুরুতমশাই, আর দেরি করবেন না, বিয়ে শুরু করুন। কখনো না। হ্যাঁ কখনো হ্যাঁ। তুমি না। মাথা গরম করছো কেন শুধু মধু? তোমার মাথা ঠান্ডা করার দরকার। শরবত খাবে, চলো আমার সঙ্গে কি শরবত করছেন খাবে। জামাইবাবু? এটা হ্যাঁ, করবেন আমি না, ঠিকই করছি। বিয়েটা ওদের দেবেন না। সুবীর বাবু, আপনি পরমাদেবীর সঙ্গে চট করে কথা বলে ওই কন্যা সম্প্রদান করার জন্য প্রস্তুত হন। না, আজ যা হচ্ছে এখানে, আমি যা দেখতে পাচ্ছি তাতে করে আমার মনে হচ্ছে আমার দুটো মেয়েরই জীবন শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হবে না, আমি বলছি কিচ্ছু শেষ হবে না। ঈশ্বর মাথার উপর আছে, আমি বলছি কোনো কিছু শেষ হবে না। আপনি কন্যা সম্প্রদানের জন্য প্রস্তুত হন তো আগে। না, পারবো না, আমি পারবো না। আমি কিছুতেই পারবো না, আমাকে মার্জনা করুন আপনারা সবাই। আমি পারবো না। আজ এই অপুর জন্য আমার সুপুর জীবনটা শেষ হয়ে গেল। আমি কি করে মুখ দেখাবো মানুষের মাঝখানে? আমি অপুর মুখ দেখবো না। না, আমাকে মার্জনা করুন। আমি এই বিয়ের সম্প্রদান আমি পারবো না। আমি মুখ দেখবো না। বাবা। কি করছেন জামাইবাবু? এই বিয়েটা হতে দেবেন না। না, বিয়েটা শুরু করুন। চলো তুমি চলো। শরবত খাবে, চলো শালিকা। চলো গিন্নি, আমাদের যারা আত্মীয় স্বজন এসছেন তাদের সঙ্গে তো একটু কথাবার্তা বলি। চলো, তাদেরকেও তো বলতে হবে সব কিছু। চলো। কেন অপু, কেন? আমার জন্য নিজের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে কেন সমর্পণ করে দিচ্ছেন? কেন? দীপু বাবু, আপনার জন্য স্বপ্ন তো অনেক দূরের কথা। আপনার জন্য তো আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। আর ভবিষ্যতে কোনোদিন আমাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না।
আজকে আমি সুপর্ণাকে ডিভোর্স দেব। কি সুপর্ণা, সবটা তোমাদের প্ল্যান মতো হচ্ছে তাই তো? হওয়াবো, একবার আমাকে বাড়িতে যেতে দাও, আর মাকে সবটা জানতে দাও। তারপর আমার জীবন থেকে কি করে তোমাকে দূর দূর করে তাড়াই সেটাও তুমি দেখো। অনেক সহ্য করেছি, এবার আমার ঘাট থেকে আমি তোমাকে নামাবই, মিলিয়ে নিয়ে। বলছি কি, ওদের বিয়ে দেখে না আবার আমার বিয়ে করতে ইচ্ছা করছে না? শাট আপ ইডিয়েট একটা। এটা কিন্তু ঠিকই বলেছো, মানে ওদের বিয়ে দেখে না আমার মনটা না ভরে গেল, তাই না? ভরাচ্ছি। বাড়ি চল, এখানকার সব কথা যখন মাকে গিয়ে বলবো না, সব আনন্দ কিরকম মাটি হয়ে যায় দেখিস। প্লিজ একটা। বাবা যে মাসিমণিকে নিয়ে আবার কোথায় গেল কে জানে, যাই গিয়ে দেখে আসি। এবার গাঁট ছড়াটা বাঁধতে হবে। তোরা তোরা কেন চলে এলি আবার? কেন? মা ঠিক আছে তো রে দাদা? হ্যাঁ, মা ঠিক আছে তো? মা 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 কি করছে? বলছি মাকে তোরা সব কিছু বললি? বলেছি মাকে, মাকে সব ঘটনা খুলে বলেছি। মা শুনে আবার অস্থির হয়ে পড়েছে। বাবাও আর এসব মেনে নিতে পারছে না রে। আমি বলি কি চোরদা ভাই, মাকে নিয়ে তোরা এক্ষুনি এখান থেকে চলে যা চোরদা ভাই। আমরা চলে যাব, আর উপর কি হবে? ওর ব্যবস্থা তো নিজেই করে নিয়েছে, নিজের চোখেই তো দেখতে পাচ্ছিস। তা বলে বিয়ের মাঝে অপুকে একা ছেড়ে চলে যাব? হ্যাঁ চলে যাবি, আমি বলছি চলে যেতে। চলে যাবি তোরা। যে আমাদের কথা ভাবলো না, তার কথা আমরা ভাববো কেন? আরে বাবা, তোর কথা তো ভাববো নাকি তোকেও এখানে ফেলে রেখে চলে যাব? ওদিকে দই পাইন তোর সঙ্গে কেরম করে ব্যবহার করছে, কেরম করে। আমার কথা ভাবার আর কোনো দরকার নেই বড়দা ভাই। আমার কপালে যা আছে তাই তো হবে বল। সেটা কি তোরা চাইলেও পাল্টাতে পারবি? পারবি বল না, পারবি? পারবি না। তোরা এখন চলে যা, চলে যা। আমি বলছি তোরা চলে যা, এখান থেকে চলে যা। তুই আমার এত বড় সর্বনাশটা করতে পারলি অপু? আমি তোকে জীবনে ক্ষমা করতে পারবো না, কখনো না। আজ থেকে তুই আমার বোন নোস, তুই আমার শত্রু।
তোমাকে বোঝানো আমার কর্ম নয়, তোমাকে বোঝানো আর ভস্যে ঘি ঢালা প্রায় একই ব্যাপার। অরণ্যে রোদন, আমি চললাম। যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই অপু সত্যি সত্যি এ বাড়ির বউ হয়ে আসছে। এই মেয়ে এবার আমাকে না তাড়িয়ে ছাড়ে। কই 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 বিয়ে সম্পন্ন করলেন পুরোহিত মশাই? People!